আধার পোর্টাল নিয়ে বিরাট পরিবর্তন। চালু হচ্ছে নতুন আধার পোর্টাল। বাতিল হবে বহু ভুয়ো আধার কার্ড। আধার 2.0 নিউ মোদির বড় সিদ্ধান্ত। তো নতুন এই পোর্টাল চালু হলে বাতিল কিন্তু হবে লক্ষ লক্ষ আধার কার্ড। এই আধার 2.0 বা নতুন পোর্টালে কিভাবে ভেরিফাই করতে হবে বা যারা অবৈধভাবে আধার কার্ড তৈরি করে নানা রকমের কাজ করেছেন তাদের জন্য কিন্তু খারাপ খবর। তো এই আধার 2.0তে কি বলা হয়েছে, কারা ভেরিফাই করতে পারবে, কারা পারবে না, কবে থেকে নতুন পোর্টাল চালু হচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এই নিয়ে একটি নিউজ আর্টিকেলে বলা হয়েছে যে আধার কার্ড সংক্রান্ত কাজে এবার আর কোনো জটিলতা থাকবে না। আগামী সপ্তাহে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই চালু করছে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের ক্ষেত্রে স্বচ্ছতা এবং কার্যকারিতা আরও নিশ্চিত করতে এই পোর্টাল চালু করা হচ্ছে। ইউআইডিএআই এর ডেপুটি ডিরেক্টর মনীষ ভারদ্বাজ জানিয়েছে, এই পোর্টাল আধার সংক্রান্ত সমস্ত কাজ আরও সহজ, সরল এবং নিরাপদ করে তুলবে। আমরা যদি দেখি নতুন পোর্টালের সুবিধা কি কি, দেখুন ইউআইডিএআই এর এই নতুন পোর্টালের মাধ্যমে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হলো, নতুন পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত সমস্ত কাজ যেমন প্রমাণীকরণ এবং তথ্য আপডেট ও সমস্ত সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা যাবে। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যদি আমরা দেখি যে আধার কার্ড জালিয়াতি রোধ করার জন্য এই পোর্টাল বিশেষ ডিজাইন করা হয়েছে। প্রমাণীকরণ প্রক্রিয়া এবার থেকে আরও শক্তিশালী এবং নিরাপদ হবে। ব্যবহারকারীরা সহজে বাড়িতে বসে অনলাইনে আধার কার্ডের তথ্য আপডেট করতে পারবে। আমরা যদি দেখি কাদের জন্য প্রযোজ্য, দেখুন ইউআইডিএআই আধার কার্ডধারীদের মূলত দুইটি ভাগে ভাগ করে রেখেছে। এগুলি হলো প্রাপ্তবয়স্কদের জন্য রেগুলার আধার কার্ড এবং 5 বছরের কম বয়সী শিশুদের জন্য নীল আধার কার্ড। আধার আপডেটের নিয়ম এবং ফি, আমরা যদি দেখি 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের শিশুদের বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আধার আপডেট করতে চাইলে 100 টাকা আবেদন ফি দিতে হবে। ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা নাম সংশোধনের ক্ষেত্রে 50 টাকা চার্জ কাটা হবে। অর্থাৎ আপনি যদি আপনার আঙ্গুলের ছাপ, আইরিস যেটা হয় সেটা, অর্থাৎ চোখের যে ছাপ নেওয়া হয় সেটা, এবং আপনাদের যদি ছবি পরিবর্তন করেন তাহলেই কিন্তু 100 টাকা চার্জ দিতে হবে। না হলে কিন্তু ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে 50 টাকা দিলেই হয়ে যাবে। এবার যদি আমরা দেখি যে নীল আধার আপডেটের প্রয়োজনীয়তা, দেখুন যেসব শিশুদের বয়স 5 বছর বা তার বেশি তাদের নীল আধার আপডেট করতেই হবে, কারণ এই বয়সে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়। তাই এই নীলা আধার আপডেট করা কিন্তু বাধ্যতামূলক রয়েছে। আপডেট যদি না করেন তাহলে ভবিষ্যতে বিভিন্ন পরিষেবা পেতে অসুবিধার সম্মুখীন হতে হবে। ইউআইডিএআই এর এই নতুন পোর্টালের মাধ্যমে ব্যবহারকারীরা আধার সম্পর্কিত সমস্ত কাজ একটা প্ল্যাটফর্মের মাধ্যমেই করতে পারবেন। এর ফলে সময় এবং ঝামেলা অনেকটাই কিন্তু কমে যাবে। আমরা যদি দেখি ইউআইডিএআই এর মূল উদ্দেশ্য কি, দেখুন ইউআইডিএআই এর মূল উদ্দেশ্য হলো আধার ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং স্বচ্ছ প্রক্রিয়া তৈরি করা। নতুন পোর্টালটি চালু হলে আধার সংক্রান্ত প্রতারণা রোধ হবে এবং পরিষেবা আরও দ্রুত পাওয়া যাবে এবং সহজ সরল হবে। সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। তাই আধার কার্ড নিয়ে কোনো সমস্যার মুখোমুখি হলে এই নতুন পোর্টালটি এখন থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যখনই এই নতুন পোর্টাল চালু হয়ে যাবে তখনই কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে কি কিন্তু আপনাদের করতে হবে। এই ভিডিওটা পেতে বা ওই ভিডিওটা পেতে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা সেটা এনেবল করে রাখতে হবে। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।